পরিদর্শনে বের হয়ে রাস্তার বেহাল অবস্থা দেখে পূর্বতন বামফ্রন্ট সরকারকে তীব্র কটাক্ষ মেয়র দীপক মজুমদারের। আগরতলা পুরবাসীদের নাগরিক পরিষেবা আরও উন্নত করতে এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলি সরাসরি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের 41, 42 ও 43 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার সরজমিনে পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। এদিন 3টি ওয়ার্ডের বিভিন্ন পথ ও এলাকা ঘুরে দেখার পাশাপাশি মেয়র স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলেন। তিনি তাদের কাছ থেকে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এবং অন্যান্য পুর পরিষেবা সংক্রান্ত অভাব অভিযোগের কথা শোনেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার পূর্বতন বামফ্রন্ট সরকারকে তীব্র নিশানা করেন। উল্লেখ্য, 41 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের প্রয়াণের পর বর্তমানে সেই ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিন ডেপুটি মেয়রও 41, 42 ও 43 নম্বর ওয়ার্ডের এই পরিদর্শনে মেয়রের সঙ্গী হন এবং নিজের 42 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথ ও এলাকা ঘুরে স্থানীয় সমস্যাগুলি মেয়রকে দেখান। এই বিশেষ পরিদর্শনে স্থানীয় কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ পুর নিগমের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 41 নম্বর ওয়ার্ডে জ্বলন্ত ব্রিজ থেকে রেল ব্রিজ অব্দি মধ্যপাড়া, মধ্য প্রতাপগড়, এই জায়গায় বিভিন্ন জায়গা রাস্তা, ড্রেন বিষয়টা আমরা আজকে লক্ষ্য করলাম। তো এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই ড্রেনগুলি সংস্কার করা বা রাস্তা তৈরি করা, কারণ বৃষ্টির সময় এখানে অনেকখানি জল জমে থাকে। দীর্ঘ 30-35 বছর ধরে এই এলাকায় অনুন্নয়ন ছিল, কাজ হয়নি। তো স্বাভাবিকভাবে মানুষের খুব দুর্ভোগ ছিল। তো আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া 41 নম্বর ওয়ার্ড আমাদের যিনি কর্পোরেটর ছিলেন অভিজিৎ ঘোষের প্রয়াণের পর উনি দেখভাল করেন। তো আজকে ওনার আহ্বানে মূলত এই এলাকার যারা জনগণ তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ভিজিটে বেরিয়েছি। আমাদের সঙ্গে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া আছেন, আমাদের সাউথ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয় আছেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় কমিশনার আছেন এবং আমাদের এডিশনাল কমিশনার, পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসপি ইঞ্জিনিয়ার, আমাদের জোনাল এসপি কমিশনারগণ সহ বিভিন্ন আধিকারিক নিয়ে আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বলবো। সেক্ষেত্রে কাজের দিক থেকে আমরা বেরিয়েছি, দেখেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। তো চেষ্টা করব যত দ্রুত সম্ভব কাজগুলি করা যায় কিনা। যেহেতু দীর্ঘদিনের সমস্যা, কিছুটা সময় দিতে হবে। এতদিনের কাজ তার ইচ্ছেগুলি এই 1 মাসের মধ্যে শেষ করা যাবে না বা 2 মাসের মধ্যে। তবে বর্ষার মধ্যে যতটা তাদেরকে রিলিফ দেওয়া যায় সেই চেষ্টা করা হবে। মূলত আমরা 42 নম্বর ওয়ার্ড ভিজিটে যাব এখনই। তো সেখানেও কিছু কিছু জায়গা আমরা পরিদর্শন করব। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরে আমাদের 9টা বিধানসভাকে সামনে রেখে আমাদের পৌর নিগম এলাকা, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যদি অনন্য হয়ে থাকে এটা যে 13 প্রতাপগড় বিধানসভা। তো আমি অনেকবারই এই বিধানসভায় বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করেছি, সবগুলি দেখলাম যে দীর্ঘদিন কাজ হয়নি। তো আমাদের সরকার আসার পর কিছুটা কাজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে। কারণ প্রতাপগড় বিধানসভা এমনিতেই জনসংখ্যা বা এরিয়া বড়, সেক্ষেত্রে কাজের সমস্যাও অনেক বেশি, মানুষের চাহিদাও বেশি। তো আজকে ডেপুটি মেয়র যেহেতু এই ওয়ার্ডটা দেখেন উনি এখন 41 নম্বর ওয়ার্ড, তো এটার বিভিন্ন রাস্তা, বিভিন্ন ড্রেন আমরা অনেক জায়গায় দেখেছি, মানুষের চলাচলে একদম অযোগ্য রাস্তা, খুবই দুর্ভোগ হয়, এটা বিশ্বাস করি। কিন্তু সবটাই দেখার বিষয়। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব কাজ করা যায়। আমাদের কমিশনার সাহেবও দেখেছেন, আমাদের এডিশনাল কমিশনার আছেন, উনি জল বোর্ডের আছেন, টুডারও আছেন, দায়িত্বে আছেন, অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনার, আমাদের সাউথ জোনাল চেয়ারম্যান দেখেছেন, আমাদের পূর্ত দপ্তরে যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রতনবাবু আছেন এবং অন্যান্য আধিকারিকরা আমাদের পৌর নিগমের সবাই আছেন। তো সার্বিকভাবে আমি বলবো যে সারা আগরতলা শহরের সঙ্গে প্রতাপগড় এই মণ্ডলী বিধানসভা অন্তর্গত জায়গায়ও আমরা কাজগুলি করার চেষ্টা করব। যতগুলি ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডেই আমরা 5 বছরের যে সময়সীমা আমাদের জনতা বিশ্বাস করে আমাদের দায়িত্ব দিয়েছেন, আগামী দিনও দেবে আমাদের বিশ্বাস। কিন্তু এখন প্রথম সময় যেটা দিয়েছেন সেই সময়ে যথেষ্ট পরিমাণের কাজ হয়েছে এবং মেয়র স্যারের নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় কোনো ওয়ার্ড এমন বাদ নেই যে ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ তার গতি কোথাও থেমে আছে। তার মধ্যে 41 নম্বর ওয়ার্ডে আজ উনি ভিজিট করতে এসেছেন, সঙ্গে কমিশনার আছেন, এডিশনাল কমিশনারও আছেন, আমাদের পূর্ত দপ্তরের আধিকারিক আছেন, আমাদের বিভিন্ন আধিকারিক সহ এই এলাকার জনগণের উপস্থিতিতে মেয়র স্যার বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো পরিদর্শন করেছেন। আমাদের বিশ্বাস প্রতিনিয়ত যেভাবে কাজ হয়েছে উন্নয়নমূলক কাজ আগামী দিনও সেভাবেই চলবে। আর
জনতার এই বিশ্বাস আমরা প্রতিনিয়ত পূর্ণ করতে প্রস্তুত। যেহেতু স্যার এসেছেন, সে জায়গায় উনি আশ্বস্ত করেছেন, আর এই আশ্বস্ত পূর্ণ হবে এই বিশ্বাসেই আমরা সবগুলো ওয়ার্ড নিয়েই আমাদের 41 নম্বর ওয়ার্ডও এগিয়ে যাচ্ছে।